ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের সময় কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনার মাধ্যমে ইসলাম ধর্ম, আপনার দাওয়াত, আপনার দ্বীনকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছি। আপনার শরীয়তকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ও পূর্ণাঙ্গ দাওয়াত দেয় নাই, যার কারণে আমার নবীর পরে নবী আসার কোনো প্রশ্ন আসে না। 2 নম্বর কারণ হচ্ছে, আগেকার জমানার যত সমস্ত নবীরা গেছে তাদের উপরে যে শরীয়ত নাযিল করা হয়েছে, যে কিতাব নাযিল করা হয়েছে, যেমন হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল করা হয়েছে, দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব নাযিল করা হয়েছে। ও মুসলমান ইমানদার, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব অবতরণ করা হয়েছে, নাযিল করা হয়েছে। এরকম ভাবে সমস্ত নবীদের উপরে যে সহিফাগুলা, কিতাবগুলা নাযিল করেছেন, এগুলা হেফাজতের দায়িত্ব তার উম্মতের উপরে দিয়েছিলেন আল্লাহ তাআলা। আর উম্মতরা নবী চলে যাওয়ার পরে নিজেদের মতো, মন মতো যেটা ভালো লাগে এটা রাখে, যেটা ভালো লাগে না সেটা ছাঁটাই কইরা ফেলে দেয়। এজন্য বিকৃত দ্বীনকে পূর্ণাঙ্গ করার জন্য আরেকটা নবী পাঠানো হতো। ও মুসলমান ইমানদার, কিন্তু আমার নবীর বেলায়, আমার নবীর উপরে যে কোরআন অবতরণ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর, উমর, ওসমান, আলী কাউকে উম্মতদেরকে আল্লাহর কিতাব কোরআন হেফাজতের দায়িত্ব দিয়েছেন নাকি? দেন নাই, দেন নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা রে, হে নবী, আমি আপনার উপরে যে কোরআন অবতরণ করেছি, দুনিয়ার কাউকে হেফাজতের দায়িত্ব দেয় নাই, আমি আল্লাহ তাআলা এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য কোরআন নাযিল হয়েছে আজকে প্রায় ১৫০০ বছর হয়ে গেছে। এই ১৫০০ বছরের মধ্যে কোরআনের একটা শব্দ, একটা অক্ষর, একটা জবজের পর্যন্ত এখনো পর্যন্ত বিকৃত হয় না, ঠিক কিনা বলেন? একটা জবজের পর্যন্ত পরিবর্তন হয় নাই। যেভাবে নাযিল করেছেন সেভাবেই আছে। কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কেউ কোরআনের মধ্যে ভুল বের করতে পারবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, 3 নাম্বার কারণ নবীর পরে নবী আসার 3 নাম্বার কারণ হচ্ছে, আগের জমানার নবী যেগুলা ছিল সেগুলা গোত্র কেন্দ্রিক, দেশভিত্তিক নবী পাঠানো হইতো। ধরেন, এই বাংলাদেশের জন্য একজন নবী, চকরিয়ার জন্য, কক্সবাজারের জন্য একজন নবী, আবার ঢাকার জন্য আরেকজন নবী, চট্টগ্রামের জন্য আরেকজন নবী। এভাবে গোত্র কেন্দ্রিক নবী প্রেরণ করা হতো। ও মুসলমান, আচ্ছা আপনারা বলেন তো, আমার নবীকে কি শুধুমাত্র বাংলাদেশের জন্য, শুধুমাত্র আরবের জন্য নবী পাঠাইছেন নাকি শুধুমাত্র কুরাইশ বংশের জন্য নবী বানাইছেন নাকি? না 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 না, আমার নবীকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসেবে, গোটা জগতের নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله مان خبر دار خبردار ये वक्त न गफलत का है होशियार हो होशियार तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान दुनिया को है उस महदी बरहक की ज़रूरत हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত উত্তর বড়ইতলী শিশু সমাজ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদের ঝান্ডাবাহী মুসলমান এবং যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার প্রিয় জায়গা এই মাহফিলে এসে আল্লাহ তাআলার কালাম থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য শোনার জন্য যে মহান মালিক তৌফিক দান করেছেন সেই মহা মালিকের দরবারে আমরা সবাই অন্তর থেকে মুহাব্বতান শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। এই এলাকার মধ্যে আরো অসংখ্য যুবক অসংখ্য মুরব্বীরা আছেন নাকি নেই?
আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই অসংখ্য অগণিত মুরব্বী, যুবক এবং শিশুদের থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে যে এই মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সবাই খুশি নাকি বেজার? যদি প্রকৃতপক্ষেই যদি আমরা খুশি হয়ে থাকি, যে মহান মালিক আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন, সেই মহা মালিকের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা একটু কষ্ট করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করলাম, এই আলহামদুলিল্লাহ বলার মধ্যে লাভ আছে নাকি ক্ষতি আছে? কেমন লাভ? পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের টুকরা যদি পাঠ করা হয় আপনারা বুঝবেন কেমন লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যখন ইখলাসের নিয়তে হৃদয় থেকে ভক্তি সহকারে একবার যদি আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, ও একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে যেই দিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, রে বান্দা, সন্তান বাবা মায়ের পরিচয় দেবে না, এমন সংকটময় মুহূর্তে এখানে বসে যে আমরা একবার অথবা দুইবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছি, এটার বদৌলতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের পাল্লাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাত, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ সদে সালে তাআতে বেরিয়া। ও মুসলমান ইমানদার, এই মাহফিলে বসে আমরা একবার বা দুইবার যে আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছি, ওই আলহামদুলিল্লাহ কি দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য বলেছি নাকি রে ভাই? না না না, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য বলি নাই, একমাত্র কাকে রাজি খুশি করার জন্য বলেছি? জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য অল্প যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অল্প আমলগুলোর কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা কইরা দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কাজ ছোট হোক বড় হোক, সবগুলা কাজ কাকে রাজি খুশি করার জন্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে। তখনই আমরা সফল কাম হব, তখনই আমরা কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে পাবো এবং চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে স্থান পাবো। আলহামদুলিল্লাহ বলেন। অনেক দূর থেকে আলহামদুলিল্লাহ আমরা বয়ান করতে আসছি এবং আপনারাও এই শীতের টাইমে অনেক কষ্ট করে আলোচনা শোনার জন্য আসছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক মানুষের কাছ থেকে বাছাই করে এই মাহফিলে এনেছেন। দেশের পরিস্থিতি কিন্তু সেরকম ভালো না, মোটেও দেশের পরিস্থিতি ভালো না। প্রশাসনিক অবস্থা খুব বেশি দুর্বল। দিনে দুপুরে প্রকাশ্যে আজকে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, ঠিক কিনা বলে? মানুষের জানের নিরাপত্তা নেই, পথে ঘাটে মানুষদেরকে হত্যা করা হচ্ছে। ঢাকা শহরে আমরা থাকি, বিষয়গুলো আমরা বুঝি, হয়তো আপনারা গ্রামে থাকেন। ঢাকা শহরের অবস্থা গত 2 সপ্তাহ পূর্বে আপনারা শুনেছেন এবং দেখেছেন। 24 জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি জুমার নামাজের পূর্বে উনাকে গুলি করা হয়েছে। 1 সপ্তাহ পরে তিনি হাসপাতালে কাতরাতে কাতরাতে 1 সপ্তাহ পরে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। এই শরীফ ওসমান হাদি সবসময় আমরা দেখতাম ইসলামের পক্ষে কথা বলতো,
শাহাদাতের তামান্না অন্তরে নিয়ে কথা বলতো, সবসময় বলতো সে, আমি যেহেতু পলিটিশিয়ান, রাজনীতিক মানুষ, আমার মৃত্যু বাড়িতে হবে এটা কখনো মানা যায় না। আমি পলিটিশিয়ান, আমি রাজনীতিক ব্যক্তি, আমার মৃত্যু হবে রাজপথে, আমি গুলি খাওয়ার পরে শহীদ হয়ে হাসতে হাসতে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার বলে। এই শরীফ উসমান হাদি, উনাকে কেন হত্যা করা হয়েছে এটা তো আমরা সবাই বুঝি। তিনি ইসলামের পক্ষে কথা বলতেন, দ্বীনের পক্ষে কথা বলতেন, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যের বিরুদ্ধে তিনি কথা বলতেন। এই জন্য ভারতের ৫টা গোলাম এবং স্বৈরাচার যারা আছে, এরা আমার ভাই শরীফ উসমান হাদিকে হত্যা করেছে, ঠিক কিনা বলে? ভারতের দূষর এবং ৫টা গোলাম, এরাই তারে হত্যা করেছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, হয়তো এক শরীফ উসমান হাদিকে তোমরা হত্যা করে ফেলেছো, তোমরা এটা মনে করিও না তাকে হত্যা করে বাংলার মানুষ সবাই চুপ করে ফেলবা, বাংলার মানুষ সবাই শান্ত করে ফেলবা, তা হবে না ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের পরে বাংলার মানুষ প্রতিবাদ করতে শিখে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা আর কোনোদিন জান যাবে, প্রাণ যাবে, ভারতীয় গোলামের জিনজিরে আমরা আর আবদ্ধ থাকতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা আর গোলামি করতে চাই না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 16 তারিখে তিনি স্ট্যাটাস দিয়েছেন, তিনি বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর বিজয় দিবসকে বলেছেন সেটা নাকি ভারতের বিজয়। নাউজুবিল্লাহ বলেন। এরা চায় আমার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাইয়া সেটে ফুটে খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই সুযোগ আমরা অনেক দিন দিয়েছি, আর দিতে রাজি নয়, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, তোমরা মাঝে মধ্যে আমাদেরকে হুমকি দাও, আমাদের চট্টগ্রাম নিয়ে যাইবা, আমার খুলনা কুমিল্লা নিয়ে যাইবা। পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশে আসে দেখো, আমরা খেলতে প্রস্তুত আছি। খুলনা কুমিল্লা চট্টগ্রাম না, তোমাদের কল্লা কেটে বাংলার জমিনে রেখে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? তোমরা যদি বাংলার জমিনে আমাদের উপরে গৌর গোবিন্দের মতো যদি আক্রমণ করতে চাও, আমরা শাহজালাল ইয়ামানির ভূমিকা রেখে তোমাদের মোকাবেলা করতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, ইতিহাস আপনাদের মনে আছে, বাংলার জমিনে গৌর গোবিন্দ যখন এই বাংলার জমিনে ছিল ছয়রসারের মতো, শাহজালাল ইয়ামানি নারে তাকবীরের স্লোগান দিয়ে যখন এগিয়ে গিয়েছিল, গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? সেরকম ভাবে তোমরাও পালাবে, তোমরাও বাংলার জমিন থেকে ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, শরীফ উসমান হাদি উনারে যারা হত্যা করেছেন 2 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত তার খুনিদেরকে গ্রেফতার করা হয়নি। ঢাকার মধ্যে আন্দোলন হচ্ছে, গত রাত্রেও আমি দেখে আসছি আমার চক্ষুতে, শাহবাগ চত্বর, শরীফ উসমান হাদি চত্বরে আন্দোলন করতেছে তীব্র শীতের মধ্যে। আমরা বলতে চাই, ইউনূস সরকারকে, আপনারা মানুষের রক্তের উপরে ক্ষমতায় বসেছেন, হাজার হাজার মানুষ আপনাদেরকে চুপ থাকার জন্য, ভারতীয় গোলামি করার জন্য আপনাদেরকে ক্ষমতার মধ্যে বসায় না, ঠিক কিনা বলেন? এটা শাহজালাল ইয়ামানির দেশ, এটা আল্লামা সাঈদীর দেশ, ঠিক কিনা বলেন? এটা কোরআনের পাখিদের দেশ, এটা আল্লাহর ওয়ালিদের বাংলাদেশ, এটা আল্লামা জুনায়েদ বাবনগরীর দেশ, এটা শাইখুল ইসলামের দেশ, এটা আহমদ শফির দেশ, ঠিক কিনা বলেন? সাঈদী সাহেবেরা, আল্লামা আহমদ শফিরা, আল্লামা বাবনগীরা রক্ত দিয়ে গেছে, এই রক্ত আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ বলেন। শরীফ উসমান হাদি আমাদেরকে শিখিয়ে গেছেন বাতিলের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করতে হয়। আমরা বলতে চাই, আমরা বিড়ালের মতো, এই যে সাঈদী সাহেব তিনি বলেছিল, বিড়ালের মতো 50,000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো হুঙ্কার দিয়ে 1 দিন বা 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, ঠিক কিনা বলেন? শরীফ উসমান হাদি আমাদেরকে শিখিয়ে গেছেন, প্রতিবাদ করবো ইনশাআল্লাহ বলেন। আমরা বলতে চাই, অতি সত্বর ভারতের গোলামি না করে আপনারা অতি সত্বর তার হত্যাকারীদেরকে চিহ্নিত করে, সে যত বড় ক্ষমতাধর হোক না কেন, তারে গ্রেফতার করে জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা শিশুদেরকে শাহজালাল ইয়ামানির মতো, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুক, আমিন বলে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের পিতা মাতা সহ, আত্মীয় স্বজন সহ আল্লাহ প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে, শিশু ভাইদেরকে আল্লাহ কবুল করুক, আমিন বলে।
তাহলে আসুন, আমাকে খতম নবুয়তের বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। খতম নবুয়ত অর্থাৎ আমার নবী যে শেষ নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। কারণ আগেকার জমানায় নবীর পরে নবী আসার কিছু কারণ আছে। ভালো করে খেয়াল করবেন কথাগুলো ইনশাআল্লাহ বলি। নবীর পরে নবী আসার কিছু কারণ আছে। সেখান থেকে এক নাম্বার কারণ হচ্ছে নবীর পরে নবী আসার আগের নবী যে ছিল সে কিছু দাওয়াত দিত, দাওয়াত দেওয়ার পরে কিছু অপূর্ণাঙ্গ রেখে যেত। ওই অপূর্ণাঙ্গ বিষয়টা পূর্ণাঙ্গ করার জন্য আরেকটা নবী পাঠানো হতো। এই জন্য দ্বিতীয় আরেকটা নবী আসতো। আর আমার নবী কি অপূর্ণাঙ্গ দাওয়াত দিয়ে গেছেন? না না, আমার নবী পূর্ণাঙ্গ দ্বীনের শরীয়ত সেটা পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়া বলেছেন, আমার সাথে সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন। আর আমার নবীর পরিচয় দিতে গিয়া বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনাকে আঞ্চলিক গোত্র কেন্দ্রিক কোন নবী বানাই নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য নবী বানায়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমার নবী শুধুমাত্র মানুষের নবী না, আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী। আমার নবী মানুষের নবী, জিনদের নবী। আমার নবী পশু পাখি থেকে শুরু করে সব কিছুর নবী, গাছ গাছালিরও নবী। এজন্য তো চাঁদও আমার নবীর ভালোবাসা প্রকাশ করেছে, সূর্য তো আমার নবীর ভালোবাসা প্রকাশ করেছে, গাছও আমার নবীর ভালোবাসা প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আপনাদেরকে একটা ঘটনা বলি। আল্লাহর নবী ইসলামের প্রথম যুগে খেজুর গাছে হেলান দিয়া দিয়া খুতবা প্রদান করতেন। এরপরে সাহাবায়ে কেরামরা যখন আল্লাহর নবীর জন্য কাঠের মিম্বর তৈরি করেছেন, তৈরি করার পর আল্লাহর নবী যখন মুসলমান ইমানদার খুতবা প্রদান করতে যাবেন, এমন সময়ের মধ্যে আল্লাহর কুদরতি ফায়সালা, ও মুসলমান ইমানদার, ওই খেজুর গাছের জবান খুলে গেছে। খেজুর গাছ কান্নাকাটি করতেছে। ও মুসলমান, মসনবী শরীফের মধ্যে আসছে, শুধু খেজুর গাছ কান্দে তা না, সাহাবায়ে কেরামরাও কান্নাকাটি করতেছেন। আবু বকর, ওমর, উসমান আলী সবাই কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী আর কাঠের মিম্বর, গাছের মিম্বরের দিকে গেলেন না। আল্লাহর নবী আবার খেজুর গাছের দিকে যাত্রা শুরু করলেন। খেজুর গাছের কাছে যাওয়ার পর আল্লাহর নবী খেজুর গাছকে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পর মা যেরকম তার সন্তানকে কান্না থামানোর জন্য জড়ায়া ধরে পিঠে হাত বুলাইয়া দেয়, ও মুসলমান ইমানদার, আমার নবী খেজুর গাছকে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পর মা যেরকম সন্তানকে হাত বুলাইয়া দেয় সেরকম হাত বুলাইয়া দিচ্ছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলছেন, ও খেজুর গাছ, কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কইরা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোর হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন। ওই কথা বলার পর খেজুর গাছের জবান খুলে গেছে। খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার জন্য কাঁদি না, কিয়ামতের ময়দানে আপনি নবী আমাকে ভুলে যাবেন না, এই ওয়াদা দেন। এই ওয়াদা দিলে আমার কান্না থাকবে, অন্যথায় থামবে না। দেখছেন না খেজুর গাছের ভিতরে নবীর মহাব্বত ছিল, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমার নবীর মহাব্বত সবার ভিতরে ছিল, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামরা নিজের জান দিয়ে দিছে, নিজের প্রাণ দিয়ে দিছে
ও মুসলমান ইমানদার, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমি আপনাদেরকে বলে এরপর আমার বিষয়বস্তুর দিকে চলে যাব ইনশাআল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর পাশে বৈশা বৈশা কাঁদে। আল্লাহর নবী বলছেন, ও সাদ, কেন কান্নাকাটি করো, কারণটা কি? ওই কথা বলার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কালো, এত বিশ্রী, আমার মতো কালো মানুষরে এই মদিনার কোনো মেয়ে বিয়া করতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমার মতো কালো মানুষরে হয়তো আল্লাহ তাআলা জান্নাতে পর্যন্ত দিবেন না। ওই কথা বলার পর আল্লাহর নবী বলছেন, ও সাদ, কাঁদিও না, কাঁদিও না। কে বলেছে তোমারে মদিনার মেয়েরা বিয়া করে না? আমি নবী জানায় দিলাম, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, এই মদিনার সুন্দরী মেয়ে তোমার বেবি হবে, তোমার স্ত্রী হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাদ, যাও যাও, ইবনুল ওয়াহাবের কাছে যাও, ইবনুল ওয়াহাবের মেয়ের কাছে যাও, তোমার জন্য ইবনুল ওয়াহাবের মেয়েকে বিবাহের প্রস্তাব দাও। ওই কথা শোনার পরে সাদ আশ্চর্য হয়ে গেছেন। এমনিতে সাধারণ মেয়েরা আমার বিয়া করতে চায় না, আর ইবনুল ওয়াহাবের মেয়ে তো মদিনার সেরা সুন্দরী এবং মদিনার বড় নেতার মেয়ে, ও তো এমনিতেই আমার বিয়ে করবে না। আল্লাহর নবী বলছেন, ও সাদ, যাও যাও। হযরত সাদ চলে গেছেন। যাওয়ার পর বলতেছেন, ও ইবনুল ওয়াহাব, আল্লাহর নবী আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন এবং আপনার মেয়েকে আমার জন্য বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই কথা বলার পর ইবনুল ওয়াহাব বলে, ও সাদ, মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বল। তোমার মতো কালো মানুষ, তোমার মতো বিশ্রী মানুষের কাছে আমি ইবনুল ওয়াহাবের মেয়েকে বিয়ে দিতে পারবো না। দূর হও, দূর হও, তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও। ওই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতে করতে চলে আসতেছেন। এমন সময় হযরত, ও মুসলমান, ইবনুল ওয়াহাবের মেয়ে ঘরের ভিতর থেকে ডাক দেয়। ইবনুল ওয়াহাবের মেয়ে ঘরের ভিতর থেকে বলতেছেন, ও সাদ, ও সাদ, দাঁড়াও দাঁড়াও, যাইও না, দাঁড়াও। ও মুসলমান, সাদ দাঁড়াইছেন। ওদিকে ইবনুল ওয়াহাবের মেয়ে বাবার কাছে এসে বলতেছে, ও আমার বাবা, ওই সাদকে কে পাঠিয়েছেন জানেন নাকি আপনি? ওই কথা বলার পর বলতেছে, মুহাম্মদ পাঠিয়েছে। ইবনুল ওয়াহাবের মেয়ে বলতেছে, মুহাম্মদ যেহেতু পাঠিয়েছে, তাহলে সাদ কালো না দলা, সাদ সুন্দর না অসুন্দর, ল্যাংড়া নাকি লোলা, এটা দেখার বিষয় নয়, আমি সাদকে বিবাহ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এরপরে আল্লাহর নবী হযরত সাদকে 400 দিরহাম দিলেন। কয়শত দিরহাম? 400 দিরহাম দেওয়ার পর বললেন, 200 দিরহাম বিবির মহারানা দিবা, আর 200 দিরহাম দিয়া বিবির জন্য মাল সামানা জিনিসপত্র ক্রয় করবা। ওই কথা বলার পর আল্লাহর নবী যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে চলে গেছে। আল্লাহর নবী চলে যাবার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবির জন্য জিনিসপত্র ক্রয় করতেছেন, বিবির জন্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতেছেন। ও মুসলমান, প্রায় জিনিস সবগুলা কেনাকাটা শেষ। এমন সময়ের মধ্যে হযরত সাদের কানে আওয়াজ, হযরত সাদের কানে আওয়াজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দন্দান মুবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই কথা শোনার পর
ও মুসলমান, সাআদ একবার আকাশের দিকে তাকায় আর একবার জমিনের দিকে, নিচের দিকে তাকায়। এক পর্যায়ে দোকানদারকে বললেন, দোকানদার ভাই, তোমার কাছে কি তলোয়ার আছে নাকি যুদ্ধের পোশাক আছে নাকি? ওই কথা বলার পর দোকানদার বলতেছে, কেন? ও সাআদ, এত বড় সম্বন্ধ, ইবনুল ওয়াহাবের মতো সুন্দর মেয়ে এবং ইবনুল ওয়াহাবের মতো বড় নেতার মেয়ের সম্বন্ধ ফালাইয়া যুদ্ধের ময়দানে তুমি যাইও না। ওই কথা বলার পর সাআদ বলে, না না, আমার নবী জুহুদের ময়দানে মার খাবে, আমার নবী রক্ত জড়াবে, আমি সাআদ বিবাহ করে মজা উপভোগ করব, হবে না। আল্লাহু আকবার বলেন। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন জানেন নাকি? একটা তলোয়ার নিলেন, যুদ্ধের পোশাক পরিধান করলেন, মুখের মধ্যে একটা কালো কাপড় পরিধান করলেন, যেন আল্লাহর নবী হযরত সাআদকে চিনতে না পারে। চিনলে বলবে, ও সাআদ, আমি তোমারে বিবাহ করতে পাঠিয়েছি, তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো, এটা জিজ্ঞেস করবে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পর খুব বীরত্বের সাথে যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে সামনে গিয়ে যাচ্ছেন। মানুষ তো অবাক, মুসলমানরা বলতেছে, আমাদের পক্ষে এত বলিষ্ঠ কণ্ঠে এত বীরত্বের সাথে যুদ্ধ করতেছে, এটাকে মানুষরা তো চিনতে পারতেছে না। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বেঈমানের একটা গুলি, বেঈমানের একটা তীরের আঘাত হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে চলে আসছেন। হযরত সাআদ মাটির মধ্যে পড়ে গেছেন। হযরত সাআদ মাটির মধ্যে গড়াগড়ি খাইতে খাইতে মুখের কালো কাপড় সরে গেছে। সরে যাবার পর হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উপরে আল্লাহর নবীর চেহারা পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তাড়াতাড়ি চলে আসছেন। আল্লাহর নবী আসার পরে হযরত সাআদকে কোলে নিয়ে নিলেন। কোলে নেওয়ার পরে সাআদের মাথা রানের উপরে রাখলেন। রাখার উপরে বলতেছেন, ও সাআদ, আমি তো তোমারে বিবাহ করার জন্য পাঠিয়েছি, তুমি কেন এখানে আসলা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বত আমার অন্তরের ভিতরে এত আছে, আপনার মুহাব্বত আমার অন্তরের মধ্যে আছে, এই জন্য আমি এটা সহ্য করতে পারি নাই। আপনি রক্ত ঝরাবেন, আমি বিবাহ করব, এটা কখনো হতে পারে না। ওই কথা বলে বলে হযরত সাআদ কালিমা পয়রা পয়রা তিনি শহীদ হয়ে গেছেন। শহীদ হয়ে যাবার পর আল্লাহর নবী কান্নাকাটি করতেছেন, চোখের পানি জড়াচ্ছেন। এমন সময় হঠাৎ আল্লাহর নবী হেসে দিলেন, সুবহানাল্লাহ। হেসে দেওয়ার পরে আবার চেহারা একদিক থেকে আরেক দিকে ঘুরে নিয়েছেন। সাহাবারা তো অবাক, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার কান্না করলেন, একবার হাসলেন, আবার চেহারা একদিক থেকে আরেক দিকে কেন ঘোরায় নিলেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার সাহাবী সাদের বিরহ বেদনায়, আমার সাহাবীর শহীদ হওয়ার কারণে, মারা যাওয়ার কারণে আমি কান্না করেছি, আর আমি হেসেছি এই জন্য আমার সাদের রূহটা ফেরেশতারা কার আগে কে জান্নাতে পৌঁছায়া দিবে এটার মধ্যে প্রতিযোগিতা দিয়ে দিয়েছে, এই জন্য আমি হেসেছি। আর আমার সাদকে পাওয়ার জন্য জান্নাতের হুর রমণী তারা দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ির এক অবস্থায় তাদের হাঁটুর উপর থেকে কাপড় সরে গেছে। কাপড় যখন উঠে গেছে, আমি এটা দেখা লজ্জায় চেহারা একদিক থেকে আরেক দিকে ঘুরায় নিয়েছি। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারের পরে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আবার রওনা হয়ে গেছেন। যুদ্ধ করতেছেন। বেঈমানের একটা তীর আল্লাহর নবীর শরীরের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী গড়ায়া মাটির মধ্যে, গর্তের মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা চলে আসছেন। সাহাবায়ে কেরামরা আসার পর হযরত আল্লাহর নবীর কাছে আসছেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, ও সাহাবারা যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার সাহাবাদেরকে রক্ষা করো, তার আগে তাদেরকে বাঁচাও, আমার কাছে টাকার কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার বলেন। সাহাবারা বলে, ও নবী আমরা যাব না, আপনার কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। আল্লাহু আকবার বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না, আমরা যাইতে পারবো না। আল্লাহ নবী জোর করে তাদেরকে পাঠিয়ে দিলেন। এরপরে আবার বেঈমানরা আল্লাহ নবীর লক্ষ্য করে তীর মারে। এরপরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসছেন, বুক লাগায় দিছেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আপনার শরীরে আর ফুলের টুকরাও পড়তে দেব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত শহীদ বলা হতো। এদিন ওই দিন হযরত তালহা আল্লাহর নবীর সেভ করতে গিয়া, রক্ষা করতে গিয়া প্রায় 72টা তীরের আঘাত হযরত তালহা সহ্য করেছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদারের পরে আল্লাহর নবী জিহাদের ময়দানে যারা সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদের কাফন দাফনের ব্যবস্থা করতেছেন। এক পর্যায়ে একটা মহিলা আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ সবাইরে গোসল দ্বারা দাফন করেন, কাফন দেন, কোনো সমস্যা নাই, কিন্তু হযরত হানজালারে গোসল ছাড়া আপনি কাফন দাফন করাবেন না। কারণ শহীদ যারা হয় তাদেরকে কি গোসল দেওয়া হয় নাকি? না না না, যারা আল্লাহ রাস্তার মধ্যে শহীদ হয়, আল্লাহ রাস্তার মধ্যে যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, তাদেরকে রক্তমাখা শরীরে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে উঠবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, ও মহিলা তুমি কে? ওই কথা বলার পর মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছে হানজালার স্ত্রী, হানজালার সাথে গত রাত্রে আমার বিবাহ হয়েছে। ও মুসলমান ইমানদার, হানজালার সাথে ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহ হয়েছে, গত রাত্রে বাসর হয়েছে। হানজালা শেষ রাত্রে গোসল করার জন্য দাঁড়িয়েছে। এমন সময় হানজালার কানে আওয়াজ, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন, আল্লাহর নবী মারা গেছেন। এই কথা শোনার পর হানজালা বলতেছেন, আমার নবী মারা গেছে, আমি বেঁচে থেকে কি লাভ, আমি বেঁচে থেকে কি লাভ? এই কথা বলে হানজালা তলোয়ার নিয়ে গেছে। তলোয়ার নিয়ে আমার বলতেছি, বিবি বেঁচে থাকলে সাক্ষাৎ হবে, অন্যথায় তোমার সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। এই কথা বইলা চলে আসছেন। হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি হানজালার গোসলের ব্যবস্থা করেন। ওই কথা বলার পর সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কথা অনুযায়ী তারা হানজালার গোসল দেওয়ার জন্য লাশ খুঁজতেছে। হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী চেহারা কালো করে ফেলেছেন, চেহারা অন্ধকার হয়ে গেছে। হানজালার লাশ কেন খুঁজে পাওয়া যায় না? এমন সময়ের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসছেন। আল্লাহর নবীর কাছে চলে আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হানজালার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা দুনিয়ার পানি দিয়া করাবেন না। আল্লাহ তাআলা হানজালার গোসলের ব্যবস্থা জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা করায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে মুসলমান ইমানদার দেখা গিয়েছে হানজালার লাশ দেখা গিয়েছে। হানজালার মাথার চুল থেকে দাড়ি থেকে বেয়ে বেয়ে টপ টপ করে তাজা গোসলের পানি জয়রা জয়রা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে নবীর ভালোবাসার দরকার আছে না নাকি নাই? ও মুসলমান, আজকে নবীর ভালোবাসার দাবি করি, কিন্তু আজকে বাংলার জমিনে কাদিয়ানীরা খতমে নবুয়ত স্বীকার করে কি করে না, ঠিক কিনা বলেন?
ও মুসলমান ইমানদার, খতমে নবুয়তের আন্দোলন করা লাগবে। সাহাবায়ে কেরামদের মতো জান দিয়ে প্রাণ দিয়ে হলো আল্লাহর নবীর সম্মান রক্ষা করার দরকার আছে নাকি নেই? ও মুসলমান, ভালো করে খেয়াল করবেন, আমাদের জান যাবে, আমাদের প্রাণ যাবে, এরপর আল্লাহর নবীর সম্মান আমরা ক্ষুণ্ণ হতে দেব না, ঠিক কিনা বলেন? আমার নবীকে নিয়ে অনেকে কটূক্তি করে, আমার নবীর খতম নবুয়ত অস্বীকার করে, আমার নবীর নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করে। আমরা বলতে চাই, আমার গালি দাও, আমার মা বাবার গালি দাও, আমরা সহ্য করতে পারবো, কিন্তু আমার নবী নিয়া, আমার নবীর গালি দিবা, আমার নবীর নিয়ে কটূক্তি করবা, আমার নবীর খতম নবুয়ত অস্বীকার করবা, আমরা সেটা কখনো বরদাস্ত করব না, ঠিক কিনা বলেন? যারা আমার নবীরে খতম নবুয়ত অস্বীকার করে কাদিয়ানীরা, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা যারা অস্বীকার করে তারা কাফের, ঠিক কিনা বলেন? তারা আজকে মুসলমান ইমানদার পাকিস্তানের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য 10,000 মানুষ জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? এমনকি আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বলেছেন, শেষ জমানার মধ্যে সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে খতম নবুয়তের আন্দোলন। এই খতম নবুয়তের আন্দোলন আমাদেরকে করতে হবে, জান দিতে হবে, প্রাণ দিতে হবে। এরপরেও আমাদেরকে খতম নবুয়ত এটা রক্ষা করতে হবে, আমাদেরকে ময়দানে অবতীর্ণ হওয়া লাগবে। এই ময়দানে অবতীর্ণ হয়ে আল্লাহর নবীকে যারা শেষ নবী মানে না, কাদিয়ানী, এদেরকে রাষ্ট্রীয়ভাবে বাংলার জমিনে কাফের ঘোষণা করিয়ে ছাড়তে হবে, ঠিক কিনা বলে? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ভালো করে খেয়াল করবেন, আপনারা হাজার হাজার মানুষের রক্তের উপরে বসেছেন, আপনারা ক্ষমতার মধ্যে বসেছেন হাজার হাজার মানুষের রক্তের উপরে। আমরা এই স্বাধীন বাংলায় কাদিয়ানীদেরকে অবশ্যই কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? অন্যথায় বাংলার মানুষ আবারও রাজপথে নামবে, দরকার পড়লে আপনাদেরকে পতন করিয়ে ছাড়বে। এরপরও আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে চাই, ঠিক কিনা বলেন? ঢাকার মধ্যে কিছুদিন পূর্বে বিশাল বড় খতম নবুয়ত কম্পারণ হয়েছে, সেখান থেকে দাবি দেওয়া হয়েছে কাদিয়ানী যারা আমার নবীর খতম নবুয়ত অস্বীকার করে, এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, কিন্তু সরকার এখনো তাদেরকে কাফের ঘোষণা করে নেই। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন, না হয় বাংলার মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? আমরা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী শেষ নবী, ঠিক কিনা বলে? তাহলে আমি আপনাদেরকে আগে বলেছিলাম, নবীর পরে নবী পাঠানোর কয়েকটা কারণ। 3 নাম্বার কারণ বলছিলাম, আমার নবী হচ্ছে গোটা জগতের জন্য নবী, আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী, আমার নবী সবকিছুর জন্য রহমত, ঠিক কিনা বলেন? এজন্য আমার নবীর পরে আর কোনো নবী আসতে পারবে না। আমার নবী যেহেতু রহমাতাল লিল আলামিন, আমার নবী যেহেতু গোটা পৃথিবীর জন্য নবী, আমার নবীর শরীয়ত যেহেতু পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে, আমার নবীর দিন যেহেতু পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে, এই জন্য আমার নবীর পরে আর কোনো নবী আসার দরকার নেই। আমার নবীর পরে নবী আসার দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা যদি কেউ বিশ্বাস না করে, আমার নবীর পরে আর কোনো নবী নেই, এটা যদি কেউ বিশ্বাস না করে, এটা যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কখনো মুসলমান হতে পারবে না, মুসলমান হতে পারবে না। কারণ মুসলমান হওয়ার জন্য আগে ইমানদার হওয়া জরুরি। আগে কি হওয়া জরুরি? ইমানদার হওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরদেরকে মুসলমান হতে বলেন নেই, বলেছেন কাফেরদেরকে ইমানদার হওয়ার জন্য। আর যারা ইমানদার তাদেরকে বলেছেন মুসলমান হওয়ার জন্য। যেমন মুসলমান, ভালো করে খেয়াল করেন, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে, মৌলিক বিশ্বাসের মধ্যে, মৌলিক আকীদার মধ্যে আল্লাহ ছাড়া যেরকম কোনো রব নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এরকম যেরকম মৌলিক বিশ্বাস, আমার নবীর খতম নবুয়ত, আমার নবীর পরে আরো কোনো নবী আসবে না, এটা বিশ্বাস করাও ঈমানের মৌলিক দাবি, ঠিক কিনা বলেন? এটা যদি কেউ অস্বীকার করে, সে কখনো ঈমানদার হতে পারবে না, সে কাফের, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেছেন ঈমানের পরে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম।
ঈমান আনার পরে কেউ যদি নামাজ আদায় করে, আমাদের কাবাকে কিবলা হিসেবে মানে, এবং আমাদের জবেহকৃত জন্তু যদি খায়, তাহলে সে মুসলমান, অন্যথায় মুসলমান না। ও মুসলমান ইমানদার, বুঝাতে চাচ্ছিলাম দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা সবগুলা ঈমান আনার পরে। ঈমান আনা ছাড়া এগুলার কোনো দাম নাই, ঈমান আনা ছাড়া এগুলার কোনো মূল্য নাই। আচ্ছা আপনারা বলেন তো, আচ্ছা কোনো কাফের যদি দাড়ি রাখে, কোনো কাফের যদি নামাজ পড়ে রোজা রাখে, এটার কি কোনো মূল্য আছে? মূল্য নাই। আপনি ঈমান আনবেন, ঈমান আনার পরে নামাজ হবে, রোজা হবে, আপনার দাড়ি রাখা হবে, জুব্বা পড়া হবে, ঠিক কিনা বলেন? আগে ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়ার জন্য সবগুলার সাথে আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা বিশ্বাস করা লাগবে। আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক? এই কথা বললে আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, এরকম কি কোনো ভয় আছেন নাকি আপনারা? যদি ভয় না থাকেন, মুসলমানের মতো সিংহের মতো হুঙ্কার দিতে হবে আপনাদেরকে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে বলে, মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে বলে কাফের মুশরিকরা আজকে আমাদের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পায়, ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদের কণ্ঠের আওয়াজ হযরতে ওমরের মতো হতো, আজকে যদি আমাদের কণ্ঠের আওয়াজ হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে যদি আমাদের কণ্ঠের আওয়াজ হযরতে আলীর মতো হতো, তাহলে কোনো কাফের, কোনো বেঈমান আমাদের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? এই জন্য ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার তাকবীর দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, তাই সবাই একটা লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকে আমার সমাজে কোরআনের শাসন নেই, কোরআনের আইন নেই, এজন্য আমার সমাজে জুলুম অত্যাচার হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে আমার সমাজে যদি কোরআনের শাসন থাকতো, তাহলে কোনো কাফের, কোনো বেঈমান আমার নবীর নিয়ে কটূক্তি করার সাহস পেত না। এই কাদিয়ানীরা আমার নবীর খতম নবুয়ত অস্বীকার করার সাহস পেত না। ইসলামী শাসন থাকলে খতম নবুয়ত যারা অস্বীকার করত, তাদেরকে অবশ্যই তাদের কল্লা যেত, ঠিক কিনা বলেন? কল্লা মেরে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? আমার নবীর খতম নবুয়ত যারা অস্বীকার করে, এরা মুসলমান ঈমানদার হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আমার সমাজে যদি আজকে কোরআনের শাসন হতো, তাহলে কোনো চোর, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের শাসন নাই, এই জন্য দুর্নীতি হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য দুর্নীতি বন্ধ করতে হলে কোরআনের সমাজের দিকে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান এবং শান্তি যদি আমরা যদি পেতে চাই, আল কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখে রাখো কোরআন। আপনারা দুর্বল হয়ে গেছেন, এই জন্য একটু চাঙ্গা করতেছি আপনাদেরকে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, জুড়ে জুড়ে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখে রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখে রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখে রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। গড়ে বলো এই দুনিয়ায় আর সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, গড়ে বলো কিবা
রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিক কিনা বলেন এমন একটা সময় আসবে যেদিন আমার বাংলাদেশ কোরআনের শাসনে শাসিত হবে ঠিক কিনা বলেন গোটা পৃথিবী কোরআনের শাসনে শাসিত হবে ঠিক কিনা বলেন সেদিন বেশি দূর নয় যেদিন এই বাংলার আকাশে কালিমার পতাকা পথ করে উড়বে ঠিক কিনা বলেন সেদিন বেশি দূর নয় যেদিন দিল্লির আকাশে কালিমার পতাকা উড়বে ঠিক কিনা বলেন সেদিন বেশি দূর নয় যেদিন যেদিন আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা উড়বে ঠিক কিনা বলেন কোন একে দিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঠিক কিনা বলেন চাঙ্গা হয়েছেন আবার একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই চাঙ্গা আসেন দু হাত উঁচু করেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামান হাত নামান আলহামদুলিল্লাহ তাহলে মুসলমান কি বলতেছিলাম আল্লাহর নবীর খতমে নবুয়ত বিশ্বাস করা এটা ঈমানের অঙ্গ খতমে নবুয়ত বিশ্বাস করে এরপরে আপনি যদি ঈমান পূর্ণাঙ্গ করে আপনি যদি আমল কম করেন এরপরও আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত হিসাবে আপনারে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى ও মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী দুনিয়ার মধ্যে আপনাকে অনেক নিয়ামত দান করা হয়েছে আখিরাতের মধ্যেও আপনাকে অনেক নিয়ামত দান করা হবে এমন এমন নিয়ামত আমি আপনাকে দিব আপনি নবী রাজি হয়ে যাবেন সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা হাদিস বলেছেন আল্লাহর নবী এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন ও সাহাবারা আমার আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যতক্ষণ রাজি হব না ততক্ষণ আল্লাহ তাআলা আমারে দিতে থাকবে সুবহানাল্লাহ নবী কি বলছেন আমি যতক্ষণ রাজি হব না ততক্ষণ আল্লাহ তাআলা আমারে দিতেই থাকবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতেরা সাহাবারা শুনে রাখো আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি নবী আল্লাহর উপরে রাজি হব না আল্লাহু আকবার বলেন এজন্য আমল কম হলো ঈমান মজবুত করতে হবে ঈমানের মধ্যে কোনো শিরক ঈমানের মধ্যে কোনো দুর্বলতা রাখা যাবে না আমার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী আসবে না এটা যদি বিশ্বাস করেন ঈমান মজবুত হবে অল্প আমল করলেও আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন ঠিক কিনা বলেন ও মুসলমান ঈমানদার আমার নবী যে শেষ নবী এটা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন তা না ও মুসলমান ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন এটা কখন থেকে ঘোষণা দিয়েছেন জানেন নাকি আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ওয়ানিল আরবাজ ইবনে সারিয়াতা আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আবদুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি আল্লাহর নবী বলেছেন আমি যে শেষ নবী আমার পরে যার কোনো নবী আসবে না এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় থেকে নিয়েছেন সিদ্ধান্ত যখন আদম দুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে অর্থাৎ
আদমকে সৃষ্টি করার পূর্বে, আদম হওয়ার পূর্ব থেকে, আদমকে সৃষ্টি করার পূর্ব থেকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমার পরে আর কোন নবী আসবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছি শেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে খতম নবুয়তকে অস্বীকার করলে শুধু কাফের না, কুখ্যাত কাফের হবে। কারণ খতম নবুয়ত অস্বীকার করলে 1 লক্ষ বা 1,24,000 পয়গাম্বর বা 2 লক্ষ পয়গাম্বর এদের প্রত্যেককে অস্বীকার করা হবে, ঠিক কিনা বলেন? কারণ প্রত্যেকটা নবী বলে গিয়েছেন আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আল্লাহু আকবার বলেন। কারণ সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছেন, খেয়াল করবেন, সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছেন তাদের প্রত্যেকের দাওয়াতের মৌলিক বিষয় হচ্ছে 5টা। মৌলিক বিষয় কয়টা? 5টা। 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নাম্বার হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদাহু, একমাত্র ইবাদত হবে কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, একমাত্র ইবাদত কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আছে না নাকি? আল্লাহ ছাড়া কারো ইবাদত নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত একমাত্র খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছেন 1 নাম্বার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 2 নাম্বার ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, 3 নাম্বার আখিরাতের জন্য, 4 নাম্বার নামাজের জন্য দাওয়াত দিয়েছেন। এমন কোন নবী নাই যে নামাজের কথা বলে নাই। 5 নাম্বার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন। আল্লাহু আকবার। সমস্ত নবীরা বলে গিয়েছে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি ইমামুল মুরসালিন, তিনি ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, ও মুসলমান, ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া সেটা আল্লাহ তাআলা ঘোষণা যেরকম দিয়েছেন, সিদ্ধান্ত যেভাবে নিয়েছেন, প্র্যাকটিক্যাল ভাবে আমার নবীরে ইমামুল মুরসালিন বানিয়েছেন, ইমামুল আম্বিয়া বানিয়েছেন। কেমনে মুসলমান ইমানদার? আমার নবী যখন মেরাজে যাচ্ছেন বাইতুল মুকাদ্দিসে সমস্ত পয়গম্বরদেরকে উপস্থিত করাইয়াছেন। উপস্থিত করাবার পরে ও মুসলমান হযরত